আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি যে সাবানটা ব্যবহার করেন সেই সাবানটা আসলে কী সাবান? সেটা কি আপনার বাথিং বিউটি বার? দেখেন, বাথিং বিউটি বার এবং এই যে একটা সাবান দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই সাবানে দেখেন এখানে লেখা আছে স্পষ্টভাবে টয়লেট সোপ। দেখেন, টয়লেট সোপ গ্রেড 2। তো এটা হচ্ছে একটা সাবান। তো আপনি কোন সাবানটা ব্যবহার করেন? আপনি কি টয়লেট সোপটা ব্যবহার করেন নাকি বাথিং বার ব্যবহার করেন? যদি আপনি টয়লেট সোপ ব্যবহার করে থাকেন তাহলে নির্ঘাত সামনে আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা আসবে এবং সেই অ্যালার্জির সমস্যা আপনি ভুগবেন। আর যদি আপনি বাথিং বার ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার শরীরে অ্যালার্জির সমস্যা থাকবে না, অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন। বাথিং শব্দের অর্থ হচ্ছে গোসল। আর টয়লেট শব্দের অর্থ যেটা, সেটা তো আপনারা জানেন যে টয়লেট থেকে বের হওয়ার পরে যে আমাদের হাত ধোয়ার জন্য যে সাবানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার টয়লেট সোপ। তো আপনি আজই যে সাবানটা ব্যবহার করছেন ওই সাবানটার পিছনে দেখবেন কী লেখা আছে, ওটা টয়লেট সোপ নাকি বাথিং সোপ। যদি বাথিং সোপ না হয় তাহলে অবশ্যই আপনি ওই সাবানটা পরিত্যাগ করে আপনি যে কোনো ব্র্যান্ডের একটা বাথিং সোপ ব্যবহার করবেন। যদি ভালো ব্র্যান্ডের বাথিং সোপ নিতে চান তাহলে আমাদের ডিএক্সএন, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনি ডিএক্সএন ব্র্যান্ডের দুটো সাবান পাওয়া যায়, একটা হচ্ছে নিম আর একটা হচ্ছে অ্যালোভেরা বাথিং। এই সাবানটা আপনি ব্যবহার করতে পারেন, খুবই ভালো সাবান। আর এই সাবানটা যদি আপনি নিতে চান সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে। আমাদের নাম্বার দেখাচ্ছে, এই যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারিতে এই সাবানটা নিতে পারবেন। সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আছে। তো যাদের প্রয়োজন হবে এবং আপনি যদি চান আপনার শরীরটা সুস্থ থাকুক তাহলে আপনি অবশ্যই আজ থেকে বাথিং সাবান ব্যবহার করবেন। কখনও আর টয়লেট সোপ ব্যবহার করবেন না আপনার গোসলের জন্য। টয়লেট সোপটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন বাথরুম শেষে হাত ধোয়ার জন্য। ধন্যবাদ।